আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আর আমি আপনাদের দোয়ায় কিছুটা ভালো আছি। আর ভালো না থেকে কোথায় যাব বলেন? আপনাদের ভালোবাসা পেয়ে তো আমি অনেক আনন্দিত। আমি চাই আপনারা এভাবে আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন আর এমন করে সবসময় ভালোবাসবেন। আর আমার ভিডিওগুলো এমনভাবে দেখে দেখে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। জানেন, আপনারা এখন আমার ভিডিও তেমন আগের মতো দেখেন না, তাই আমার সব কিছু রিলস, এঙ্গেজমেন্ট সব কমে গেছে। প্লিজ আপনারা একটু শেয়ার করে দিন আর লাইক কমেন্ট করে দিবেন। কিন্তু আজকে আমি একটু বাজারে আসছি, কারণ আমি ওষুধ কিনতে আসছি আর ভাবলাম একটু মার্কেটের ওই দিক দিয়ে না ঘুরলেই নয়, তাই একটু ঘুরতে ঘুরতে হাঁটতেছিলাম। হাঁটতে ভালোই লাগে, রাস্তা কিছুটা ফাঁকা ছিল, তাই হাঁটতেছিলাম। ভাবলাম একটু হাঁটি। হাঁটতে হাঁটতে ডাক্তারের দোকানে এসে পড়লাম। এসে শুনতেছি আমাকে নাকি ইঞ্জেকশন দিবে। তো আমি বয়ে কী বলবো, অন্যদিকে তাকায় আছি, এই যে ফুচকা দেখতেছি, এই জায়গায় ফল দেখতেছি, দেখছি কিছু কিছু করে ওষুধ লিখতেছে আর দিতেছে। তারপর শুনি না, ইঞ্জেকশন নাকি দিবে না, এটা আর কি গরম পানি হয়তো বা দুধের মধ্যে দিয়ে খাওয়ার জন্য। তো আমি তো খুশি, তাই বের হয়ে গেলাম। বের হয়ে এই যে আইসক্রিমের দোকানে ঢুকলাম। আমার তো মন চাইছে আইসক্রিম খাওয়ার জন্য, তো আইসক্রিম নিলাম না, ঠান্ডা নিলাম। তারপর ঠান্ডা নিলাম, নিয়ে দোকান থেকে বের হওয়ার এখন পালা। রিক্সা খুঁজতেছিলাম, তো রিক্সা খুঁজতে খুঁজতে আমরা একটা রিক্সা পেয়ে গেলাম। তারপর বসে গেলাম। আপনারা ভাবতে পারেন যে আমার সাথে গিয়ে আমি আবার একা বের হয়েছি কিনা। ভাই, আমি একা বের হই নাই। আমি যখনই বাড়ি থেকে বের হব তখনই আমার সাথে একজন না একজন থাকবেই। আমি কখনো একা বের হইতে পারি না বাড়ি থেকে। কেমন যেন আনিজি লাগে, তাই বের হইতে পারি না। এটা অভ্যাস, হয়তো বা বাচ্চা কাচ্চা, হয়তো বা ছোটো মানুষ, হয়তো বা পিচ্ছি ক্যাসেট কুসেট নিয়ে বের হইতে হয় আর কি, বা গার্জিয়ান নিয়ে, তাছাড়া বের হওয়া যায় না। তো বের হইতে হইতে আমরা এই যে বাড়ির পথে রওনা দিলাম, বাড়িতে চলে যাচ্ছি। আর এদিকে ব্রিজটা দেখাচ্ছি, ব্রিজটার মধ্যে ভালোই লাগে। বিকাল টাইমে হলে দেখি অনেকেই বসে থাকে, কিন্তু আমি কোনোদিন বসে থাকতে পারি নাই, কিন্তু বসবো একদিন না একদিন ঠিকই বসবো, আপনাদের এইখানে বসে ভিডিও দেব। আর আপনারা সব সময় আমার সুস্থতা কামনা করবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যেন এমন করে সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের ভালোবাসা এভাবে নিতে পারি বা দিতে পারি। আর আপনাদের কোথায় কী আছে বা কোথায় গেলে ভালো হবে বা কী করলে ভালো হবে এগুলো বলতে পারি, বা আপনারা আমাকে কিছু একটা বলতে পারেন। যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন। আর যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতটা। একদমই কিন্তু ভুল করবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর দেখেন আমাদের গ্রামের রাস্তাটা কত সুন্দর, একদম নিরিবিলি, একদমই ফাঁকা। আমার যে কত ভালো লাগে আপনাদেরকে বোঝাইতে পারবো না। আমার খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে আসলে। আমি সব সময় শিবপুরে যাই সময় এই রাস্তা দিয়ে যাই, আবার আসি সময় এই রাস্তা দিয়ে আসি। আমার কাছে এই রাস্তাটা কেন যে এত ভালো লাগে বুঝি না। ইচ্ছে হয় যে এই রাস্তায় নেমে হেঁটে হেঁটে বাসায় যাই, এমনটা মনে হয়। আর গ্রামীণ পরিবেশ তো সবসময় সুন্দর থাকে, সবসময় সুন্দর, এটা আপনারা ভালোভাবেই জানেন, ভালো করেই জানেন, তাই না? আমরা গ্রামের মানুষ, আমাদের গ্রামেই ভালো পাই। খুবই ভালো লাগে আমাদের গ্রামের রাস্তা। আর সবাই কিন্তু আমার ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। টাটা।